ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই নিজে করি কি যে করি তাল টাল নাই ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই নিজে করি কি যে করি তাল টাল নাই তাল টাল নাই তাল টাল নাই তাল টাল নাই চাল ডাল কিনে আনি রাধিয়ার বাড়ি কাপড়টা ধুতে হয় ভোরে তাড়াতাড়ি 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 বিবি এসে বলছে যে দাও খানা খাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই বিবি এসে বলছে যে দাও খানা খাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই সংসার ঘানি টানা সয় না যে আজ এই চোখে দেখি আজ সবই অন্ধার সংসার ঘানি টানা সয় না যে আজ এই চোখে দেখি আজ সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই ইয়েস ওই যে আবুল না ফাবুল হ্যান্স বললো একটা চাকর টাইপের স্বামী ওসব লোয়ার ক্লাস ছাড়তে হবে ওকে নইলে হ্যাঁ 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 তুই যা বলবি তাই হবে নে এবার খা না বাইগান ভাই উডেন আনছি খানা চলে খানা শোনা ওমা খানা কই খানা ইনকি খালি প্লেট হ্যাঁ দেরি হইব দেরি হইব খালি প্লেট দিয়ে কি করব আলুকে মশলা করা জায়গা বানা না মশকরা করুন কে আপনি তো কইলেন ভুলু ভাই যাও খিদা লাগছে আমি কইলাম বল আনতাছি কি হলো এরকম করে খালি প্লেট দিয়ে বানাবে না আরো আছে এই এই লন এনকি দাঁত মাজানের বিরাস আরে আর হেড লাগছে খিদা প্লেট আনছে ব্রাশ আনছে হাগল নি কোন দাঁত মাজা প্লেট ধুইয়া বয়া থাকেন 2 ঘন্টা পর খাওয়া নাইব 2 ঘন্টা আচ্ছা মাস্তুরা ম্যাডামের লগে দেয়া যাইব নি কোন এই খবরদার ম্যাডাম রে খাইও না চুপ ব্যাক কল কোনকার আরে ম্যাডামের লগে খুব জরুরি কথা আছে বুঝছিস নি ও তাহলে এক কাম করেন সোজা সিঁড়ি দিয়ে উঠা ছাদে যান সাথে যাম ম্যাডাম কি সাথে নি কোন না ওইখান দিয়া একটা লাভ দিয়ে নিচে পড়ে আরে কয় কি আই তো মরি যামু মরণের আগেই ম্যাডামের দেখা পাইবেন দূর বেড়া আর লগে মস্করা করস আগল উঠ আগল আগল 2 ঘন্টা ঘুমাইলো এই কি হয়েছে খেতে নামলে না যে শরীর কি খুব খারাপ ডাক্তার কল করবো নাকি না ওরকম কিছু না একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি তো ঘুমাবে এদিকে আমার চোখে যে ঘুম নেই জোরদু আবার পিঙ্কির বিয়ে দেবে আবুলের সঙ্গে ডিভোর্স করাবে দেখো কি হয় আমি দেখবো মানে পিঙ্কি তোমার মেয়ে না তুমি কিছু করবে না আমার কথা কি আর এই বাড়িতে কিছু হয় না ভবিষ্যতে হবে ইস, সুযোগ পেয়ে খুব খোঁচা দিচ্ছ তাই না না যাই জোরদুর দলে যোগ দেই জোরদু কত ভালোবাসে হ্যাঁ হ্যাঁ যাও না আমার কাছে তো তবু বেঁচে আছো মনে রেখো জোরদু তিনটে স্বামী খেয়েছে সেটা মনে আছে আমি তো আর ওকে বিয়ে করতে যাচ্ছি না জাস্ট হেল্পিং হ্যান্ড আচ্ছা তুমি কি চাও বলো তো আগে দাবিনামায় সই তারপর কথা কি হবে ওই দাবিনামা ফাবিনামা দিয়ে তুমি আমার স্বামী একমাত্র স্বামী যাই জোরদুকেই বলি যদু চুপ গলাটা একেবারে টিপে দেব খাটের মোড়া কোথাকার খবরদার যাতা বলবে না কিন্তু শোনো কবি বলেছেন কারার এই লৌহ কপাটে ভেঙে ফেল করলে লোপাট হয়েছে হয়েছে দাও দাও কোথায় সাইন করতে হবে দাও
গুড, এই তো পথে এসেছো। আমি সব রেডি করে রেখেছি। এই যে। প্লিজ। ম্যাডাম, ম্যাডাম আমি কি করি, করে যাবো। আরে পায়গা, আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম। তোমাকে দেখেনি তো? না, অন পর্যন্ত কেউ দেখে নাই। যদি দেখে নাই, আমি এক কাম করছি বুঝছেন, আল্লাহর নাম লই সোজা বুড়িগঙ্গা ব্রিজের উপর উঠি, ইচ্ছা করে চোখ খাড়ি হানি মধ্যে চাপ দেবো। ওটা করো না, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। শোনো শোনো, আমার কিচ্ছু করতে হবে না, তুমি এখানেই থাকবে। শুধু জারদানা যেন তোমাকে না দেখে। আচ্ছা, যাই। পায়গাম ভাই না, কোথায় ছিলেন এতদিন? আপনাকে তো খুঁজছিলাম। কেমন আছেন? বড় বুবু বারবার আপনার কথাই বলেছে। ম্যাডাম বুবু আর কোনো চিন্তা নেই, পায়গাম ঘটক এসে গেছে। ও what a miracle! আই তো হাইগাম না, আল্লাহ কি? আই হাইগামের জমজ ভাই, বুঝতে পারছেন নি? জমজ ভাই? বুবু এসব কি বলছে? একই চেহারা, একই দাড়ি, সেই মুখ। আমার লাস্ট বিয়ের সময় ম্যাডাম জন্মের সময় আমরা দুইজন আমরা আব্বার মতো চেহারা পাইছে বুঝছেন। আইল যাই। আহা জোরদু, থাক না। তুমি যাও। খবরদার, দাঁড়ান এখানে, দাঁড়ান। আপনি যদি পায়গামের ভাই হন, তাহলে পায়গাম কোথায়? হ্যাঁ তো ঠাডা খাই মরে গেছে। কি? ম্যাডাম, উনি বলতে চাচ্ছেন যে। তুমি চুপ করো। জি, থ্যাংক ইউ। জোরদু, থাক না। এই না, যাও। এই বুবু, পায়গামকে আমার খুঁজে বের করতেই হবে। পিঙ্কির জন্য ছেলে ঠিক করতে হবে। ম্যাডাম এটা তো ঘটকালি ছাড়ি দিছে, আর ঘটকালি করতে না বুঝছেন নি? কেন? আপনাদের কইছি না, এতে ধান খেতে কাম করার সময় খাড়ার উপর ঠাড়া হরি মরে গেছে। এই খবর দিবার লাই তো আপনার কাছে আইছি। ভাইজান তোর ঠাড়া হইলো আর ঠাড়া হইলো না, তুই মরে গেলে আমি বাঁচিয়েছি কিনলে দুইজন একসাথে আইছি, একসাথে চলে বাড়িতে পড়ে গেলি। পায়গাম যদি মরে যেয়ে থাকে, তাহলে তোমার নাম কি? ম্যাডাম, ওনার নাম হচ্ছে গ্যাঞ্জাম। ওই ছোটবেলা থেকে নানা ধরনের গ্যাঞ্জামে জড়িত তো, তাই ওনার নাম গ্যাঞ্জাম। আমি যাই ভাইজান রে, তুই তো মরে গেলি। চলো থাক না জোরদু, আমাদের আরেকজন ঘটক আছে, ল্যাপটপ ঘটক, খুব ভালো। ওকে আমি খবর দিয়েছি। তাই দাও। স্যার খান স্যার, খেয়ে নিন। না খেলে মহাপ্রাণী বাঁচবে কি করে? জয় মুর্শিদ। হ্যাঁ ভাই, আমার এখন কি হবে? কিচ্ছু হবে না স্যার, আমি আসি। তুই আছিস মানে? কি করবি তুই? কে স্যার পুরো নাস্তাটা খাইতে পারবো না বলে কাঁদতেছে তো, আমি খাইয়া দিব। চুপ কর, সাধারণ মানুষ কোথাকার। স্যার কাছে মনের দুঃখে আর ও আছে খাওয়ার লোভে। হ্যাঁ ভাই, আমার সংসারটা ভেঙে গেছে জানা ভাই, আমার সংসারটা ভেঙে। হ্যাঁ, কোনো চিন্তা করেন না স্যার, আমি আছি না। আপনার কোন জায়গায় ভাঙছে আপনি শুধু আমারে কইবেন, রাজমিস্ত্রি ডাইকা আমি ঠিক করে দেব। খালি একটু বালি আর সিমেন্ট লাগবো। চাঁদা ভাই, এই বলদটাকে আমার সামনে থেকে সরান তো, গাধাটাকে আমার সামনে থেকে সরান, ও আমার মাথাটা নষ্ট করে দেবে। আমি সকালবেলা ওকে উপর থেকে ব্রাশ আনতে বলেছি, ও কি এনেছে জানেন? কে? আমি তো ঠিকই আনছি। কি কি এনেছিস তুই? ঝাঁটা এনেছে, ঝাঁটা। হ, আরে উপরে বহুত করে খুঁজছি, কোনো বেরাস পাই নাই, তারপর বুদ্ধি কইরা ঝাঁটা আনছি, বুঝছো? ওই আকাল কুষ্মান্ড, তোকে আনতে বলো ব্রাশ, তুই ঝাঁটা নিয়ে এলি? হ্যাঁ, আরে ঝাঁটা আর বেরাসের কাম তো একই। এই বেরাসের এমনি এমনি ঝাঁটার মতো কাটি থাকে না, আমারে বুঝায় মেলা বেরেন খাটায়া তারপর। চুপ কর চাঁদা ভাই, চাঁদা ভাই আমাকে ওর হাত থেকে বাঁচান চাঁদা ভাই।
এই তুই যা এখান থেকে, তো খাওয়া হচ্ছে না, যা। বারে সাত পুরা নাস্তা খাইতে না পারলে এটা খাইবো কেনা? তুমি? হ্যাঁ আমি খাবো, হয়েছে, যা যা এখান থেকে, তুই যা। ওই নাস্তা খাওয়ার তোমার ইচ্ছা, গেলি 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 যাইতাছি, খাও। না, কিছুতেই বুদ্ধি বের করতে পারছি না। হ্যাঁ, আরে এত কায়দা করে দাবিনামায় সই করিয়ে দিলাম, এখন এই জর্দানাকে যদি সরাতে না পারি। আচ্ছা স্যার, এক কাম করলে হয় না? কি বল বল বল। বাড়িতে আগুন লাগাই দিই। চুপ! বাড়িতে আগুন লাগাই দেই? এই বাড়িতে আগুন লাগলে মাস্তুরা তোকে আস্ত রাখবে? বেটা ড্রাইভার সারাদিন সারাক্ষণ শুধু ওই একই কথা, একই চিন্তা, ভাঙচুর, ভাঙাভাঙি, আগুন। এই জন্যই কবি বলেছেন। আচ্ছা স্যার, তাহলে আরেক কাম করি, ওই খালা ম্যাডাম যখন ঘুমায় থাকবো তাহলে চ্যাং দোলা করে লইয়া ওই রাস্তায় ফালাই দিয়ে। আরে জর্দানার ঘুম খুব পাতলা, ওকে তুলতে গেলেই ও টের পেয়ে যাবে, আর টের পেয়ে গেলেই তোকে গুলি করবে, একেবারে আফ্রিকান গুলি। হালায়, এই বাড়িতে এত গুলাগুলি, না কোনো কামই ঠিক মতো হয় না। স্যার আমি হালায় আর খেলুম না। খেলুম না বললে হবে না, খেলতে হবে। হ্যাঁ, আরে এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, আমাদের মুক্তির প্রশ্ন, এই জন্যই তো কবি বলেছেন। আচ্ছা স্যার, আপনি যে খালি কবি কবি করেন, এ হালায় কেঠা ওর ঠিকানাটা যদি দেন তাহলে আমি আইনে এমন ছেঁচা দিতাম না। আরে পাগল, আমি কি একজন কবির কথা বলি? কবির হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি। যাকে শোন, যেটা বলছিলাম, পাখি তো পালিয়েছে। হ্যাঁ, এখন তুই এক কাজ কর, তুই ওই জর্দানার উপর নজর রাখার জন্যে, মানে 24 ঘন্টা নজর রাখার একটা ব্যবস্থা কর। আমি তো ডিউটিতে থাকুম। আচ্ছা হইব হইব। না না, মানে ফুলি তো এখন আমাদের দলে না, ফুলিকে কাজে লাগা, মানে জর্দানার উইক পয়েন্টগুলি কি কি সেটা কিন্তু আমাদের এখন জানা প্রয়োজন, বুঝতে পেরেছিস? বুঝছি বুঝছি, কিন্তু স্যার ওই যে উইক পয়েন্টটা বুঝলাম না। উইক মানে হচ্ছে দুর্বলতা, মানে জর্দানা কিসে কিসে ভয় পায়, মানে জর্দানার কিসে কিসে অ্যালার্জি আছে, মানে কিসে, মানে এই আর কি। ও বুঝছি স্যার, ওই যে মাকড়সার মতো আবার একটা কিছু করতে হইব। গুড, এই তো ব্রেন খুলে গেছে। কবি বলেছেন শুভস্য শীঘ্রম, তাহলে আর দেরি কেন, যাও কাজে লেগে পড়ো। আপনি স্যার কোনো চিন্তা করেন না, এখনই আমি সব ফিটিং করে ফেলাইতেছি। এইবার ওই খালা ম্যাডামরা আমি দেখা ছাড়া উপন কারে কয়। শোনো ল্যাপটপ, আবার তো ঝামেলা শুরু হয়েছে। এবার আমার বড় বুবু নয়, আমার ছোট বোন জারদানা, ও আরো ভয়ঙ্কর, একেবারে আফ্রিকার জঙ্গল থেকে উঠে এসেছে। মরেছে? এটা তো দেখছি সেই কেসটার মতো। ইন দ্য ইয়ার অফ 1960। চুপ করো, আপনি একটু বেশি কথা বলেন। জি জি, ছোটবেলার অভ্যাস। ইন দ্য ইয়ার অফ। আবার শোনো ল্যাপটপ, জারদানা প্ল্যান করেছে আবুলের সঙ্গে পিঙ্কির ডিভোর্স করিয়ে পিঙ্কিকে আবার বিয়ে দিয়ে আফ্রিকায় নিয়ে যাবে। যে করেই হোক এটা বন্ধ করতে হবে। কিন্তু ম্যাডাম, পয়গাম ঘটক কোনো ঝামেলা করবে না তো? সে যদি কোনো পাত্র এনে দেয়? আরে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, পায়গাম আমার কাছেই আছে। আমাকে তাহলে কি করতে হবে বলেন ম্যাডাম? সেটা আমি জানি না, যা করবার তুমিই করবে। আমি শুধু যাই, আবুল আমাদের ঘর জামাই থাকবে, আর কেউ নয়। ম্যাডাম, এই ব্যাপারটা একটু শিথিল করা যায় না? সেরা না, আমি বলছিলাম যে আরো তো অনেক ভালো ছেলে আছে, হ্যান্ডসাম, ওবিডিয়েন্ট, চরিত্র ভালো। হ্যাঁ ম্যাডাম, বিষয়টা একটু ভেবে দেখতে পারেন। ইন দ্য ইয়ার অফ 19। আবার শুরু করেছ? আমি যা বলেছি সেটাই ফাইনাল। কালকেই তুমি জারদানার সঙ্গে দেখা করবে। যাও। জি ম্যাডাম, এখন নিজের কাজ শুরু করো। জি, তাহলে আমি উঠলাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, যে আমি যেটা বলছিলাম, মানে আমার ব্যাপারটা, এটা যদি একটু আপনি কনসিডার করতেন।
মানে আমি You shut up. জি Go and do your work. জি Get lost. সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই সুযোগে যদি পিঙ্কির সঙ্গে একটু রাজি হয় না। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত জগতে লাঞ্ছিত ভাগ্য হত জাগো 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 অনশন বন্দি ওঠো রে জাগো জগতে লাঞ্ছিত ভাগ্য হত জাগো বহুত কষ্টে গাড়ি ওয়ার্কশপে দিয়ে তুইব কয়া কাইতে আয় পড়লাম আর তোমরা জাগো জাগো শুরু করছো আরে তোমাকে চিল্লানের আওয়াজ হইলো তো আবার আয় পড়বো সব। আসুক শোনো ফেকু, এটা আমাদের অধিকারের ব্যাপার, বুঝেছো? হ্যাঁ এই যে পাখি গান করে তাকে থামতে বলো তো। এই যে নদী কুলু কুলু শব্দে বয়ে যায় তাকে থামতে বলো তো। হায় হায় আমগো পাখি গান করে নাকি? হ্যাঁ এটা তো জানতাম না স্যার। নদী কুলকুল করে কেন? আন্নের আর জানানোর কোনো দরকার নাই, বুঝতে পারছেন নি? আমি একটা বুদ্ধি বাইর করে জানাইছি। হ্যাঁ আচ্ছা কই পাইলা? বলো চুপ থাক। কি বুদ্ধি পাইগাম ভাই কোন তো? ছোট খালারে বাড়ির তুন বাইর করে দিতে হইব, বুঝছেন নি? আব্বে মাল্টি কালার পোস্টার, এটা তো আমরা ব্যাপারতেই জানি, কিন্তু ক্যাম্পতে আমাদের দুপুরে ফাংশন করতে দিতে হবে, ব্যাস। হ আমাকে ফাংশন করতে দিতে হইব, আমাকে গান করতে দিতে হইব। পয়গাম ভাই আপনার বুদ্ধিটা কি হেই ডাকন? ছোট খালারে ভূতের ডর দেখাই দেব। ভূতের ডর কেমতে? ছানা ভাই তুমি রাজি আছো নি? আমি সব সময় রাজি। জয় শাইজি। হ্যাঁ হ্যাঁ লও জলদি চলো জলদি চলো। আবে পুলিশ সিম কার্ড অহন না বুঝছস রাইতে বেডি তোমার আমি এমন মাইন কাছি পাত ফালামু। এই চল চল জিনিসপত্র গুছাইতে হইব না, আবার অফিসে বি যাইতে হইব, নাহলে তো ম্যাডামে মাইরে ফেলাইবো। লও যাই আয় 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 চলো ভাই লও। জাগো পিঙ্কি পিঙ্কি আমি আর পারছি না পিঙ্কি। আচ্ছা তুমি বলো, এভাবে এভাবে ঘর সংসার ছেড়ে কোনো ঘর সঙ্গে পালিয়ে থাকতে পারে বলো? আমি তোর উপর যত্ন নিতে পারছি না, আমি তোমাকে চোখের দেখাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। ডোন্ট ক্রাই বেবি। আমি কি করব বলো, সারাক্ষণ আঞ্চ আমাকে পাহারা দিচ্ছে, একটা ডিসগাস্টিং লিটি। হ্যাঁ গো, এই তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো তো? তোমার মুখটা দেখে কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে। কিভাবে খাবো বলো? কি আমাকে আদর করে এখন, কি আমার খেয়াল রাখে বলো? আমার দুঃখে না বুকটা ফেটে যাচ্ছে, এই আমার কপালে ছিল। ডোন্ট ক্রাই জানো, ডোন্ট ক্রাই প্লিজ, আমি আছি না, কোনো সমস্যা। কে রে? আচ্ছা আচ্ছা ঠিক, আমি যাচ্ছি, তুমি তোমার দিকে খেয়াল রাখো। হ্যাঁ আল্লাহ আজ আমি, দরজাটা খোল। হোয়াট হ্যাপেন্ড মম? কি হয়েছে? সর্বনাশ হয়েছে, সব শেষ। তার মানে আবুল কি ধরা পড়েছে? আরে না না, আবুল তো আমাদের লক্ষ্মী ঘর জামাই। তাহলে? আরে তোর ড্যাডির বুদ্ধিতে ফেকুরা গিয়েছিল জর্দুকে ভূতের ভয় দেখাতে। মম তারপর? তারপর আর কি, জর্দু হচ্ছে একটা ভয়ঙ্কর মেয়ে, ভূত প্রেত ওকে দেখলে পালায়। তার উপর 10 বছর ধরে আফ্রিকায় আছে, ওকে কোন পাগল যাবে ভূতের ভয় দেখাতে বল? ওহ মম, কি হয়েছে তুমি সেটা বলো না, এত কথা বলছো কেন? কি আর হবে, জর্দু ওদের দেখে গুলি চালিয়েছে। হ্যাঁ? ও মাই গশ, কেউ মরেনি তো? আল্লাহ বাঁচিয়েছে, ওরা সব পালাতে পেরেছে, কিন্তু আমি আর বাঁচবো না রে, টেনশনে টেনশনে। মম লিসন, ওরা পালিয়েছে রাইট, তাহলে তুমি শুধু শুধু কেন টেনশন করছো? আরে কালকে
কালকে সকালে জর্দু সবাইকে ধরে জিজ্ঞেস করবে, জর্দু সব বের করে ফেলবে, ওরা সবাই সত্য কথা বলে দেবে, সবাই। মম, ইউ নো ইউ রিয়েলি সামথিং। যা হওয়ার তো কাল হবে, এখন তো কিছু হবে না, রাইট? যাও তুমি যে একটা সাউন্ড স্লিপ দাও, যাও। আর আমার ঘুম, আরে এই যে এসে গেছে। এই যে পাখি কোথায়? পাখি ভাই তো পলাইছে। হে আপনি যেদিন এই বাড়িতে আইছেন সেই দিনই হে পলাইছে। ও তাহলে এখানে আসল কালপিট কে? ছানা ভাই তোমারে কিন্তু কাইলা পিট কইছে। এই চুপ চুপ, তোর এত বড় সাহস ফেকু? মর্যাদা, আমি এবার কি করলাম ম্যাডাম? এই ম্যাডাম কি বলবে? ম্যাডাম কি বলবে? কাল রাতে কি করেছিলি সেটা বল। হিসেবে হিসাব? তেলের হিসাব তো কালকে বিকালে আমি সেক্রেটারি সাহেবের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। সেই হিসেব না, কাল রাতে কি করেছিলি সেটা বল, সেটা বল। ও কাল রাইতে ওইটা তো ধরেন গিয়ে ওই যে বিকালে আমি বুলোরেলিয়া গাছে পানি দিছিলাম। কি করুম, পাখি নাইকা ম্যাডাম, গাছগুলোর যে কি অবস্থা, ময়রা একেবারে কাঠ হয়ে গেছে। আমি যে কত পানি দিলাম, ড্রাম দিয়া দিছি, বালতি দিয়া দিছি, শেষে পাইপ দিয়া দিছি। এই চুপ চুপ, তোকে আমি সেই কথা জিজ্ঞেস করছি না। কাল রাতে কি করেছিলি? কাল রাতে খাওয়া দাওয়ার পর কি করেছিলি সেটা বল। ও খাওয়ানোর পর ম্যাডাম, ছানা ভাইজে কাল রাতে কি রাম ছিল না, হ্যাপি টেস্ট হয়েছিল। ওই যে ওই টমেটোর মধ্যে ডিম দিয়া, ডিম বাঙানি, তারপর ঝোল, মাছের ঝোল বলো। মাছের ঝোলটা বি হ্যাপি টেস্ট হয়েছিল। এই এই ফেকু, একটা চর মরব শয়তান। কাল রাতে ভূত সেজে কি করেছিলি সেটা বল। ও ও ভূত তাই কোন? হ ম্যাডাম, শুনলাম কাল রাইতে নাকি আপনাদের ঘরে এই 10-12টা ভূতের মেলা বয়ে গেছিল। না না, 10-12টা না, 4টা, তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বুবু, বুলু বুলু ঠিকই বলেছে, 4টে ভূত ছিল, 4টে। মাজননি এবারে তো কোনো ভূত পেত ছিল না, মনে হয় আপনি আসার পর এসেছে। আপনাকে ঝাড়তে হবে এই চিটে কাটার মধ্যে ফেলে। হ্যাঁ ছানা ভাই ঠিকই কইছে ম্যাডাম, ধোয়া লাগবো, ধোয়া লাগবো। বুবু, তোর এই ফেকুটা হচ্ছে আরেক শয়তান। পাখি গিয়েছে, এখন ও শুরু করেছে। সব কয়টাকে আমি পুলিশে দেব, পুলিশে দেব। মোর জ্বালা আইলো ভূত আর আমাকে দিব পুলিশে। ছানা ভাই এটা কোন ইমান হইল? মাজননি এই ভূত হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে ভূত, আরেক প্রকার হচ্ছে ভূতপূর্ব মানে অতীত, আরেক প্রকার হচ্ছে সর্বভূতে বিরাজমান মানে আমরা সবাই ভূত। আমি কলা গাছ, গামচি। উইল ইউ শাট আপ? গেট আউট, গেট আউট। আর এই যে ফেকু, তুমি বড্ড বেশি ফর করছো। তোমাকে কিন্তু আমি গুলি খাওয়াবো, গুলি। গুলি কি খাওয়ান যায় ম্যাডাম? মা জননী, আপনার চিত্ত চাঞ্চল্য হয়েছে, একটা গান শোনাবো? কি কি বললো তুমি? বুবু বুবু, ইয়ে আমার আমার পিস্তলটা কোথায়? পিস্তলটা গুলি করব, গুলি করব। কে কোথায় আমার পিস্তলটা? থাক থাক থাক, তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই, দরকার নেই। রে কেউ আসেনি, কত কায়দা কইরা, কত সাহস কইরা যে বাড়ির মধ্যে ঢুকলাম রে ভাই। আরে রাত তো কায়দা কানুন, এটা আমারে কয় কি শয়তান? না শয়তান এই ফেকু ড্রাইভারের ছিল না, একবার যদি চক্কর নিচে পাইতাম না। আমাকে হ্যাঁ আমাকে গুলি করতে চেয়েছি, গুলি। আমি যে ফকিরের লাহান রাস্তায় রাস্তায় ঘুরতাছি, খাওন নাই ঘুম নাই রে ভাই কয়টা দিন। কস কি ছানা ভাই, এক কাম করো, আজকে তুমি ওই ডালের মধ্যে বিষ মিশাই দাও, কিন্তু মারা বিষ আছে না ওইটা দিবা। আরে না, হ্যাঁ সে আমগো স্যার নিরীহ মানুষ, এই ডাইল খেয়ে মইরা যাইব গা, এটির দরকার নাই। তাহলে এক কাজ করি, সাইজিন নামে। আরে সাইজিন নামে কি করবার চাই এটা কো? আর সেটাই তো বলছি, আয়ান ঘোষ। মর্যাদা, এই আয়ান ঘোষটা আবার কেটা? তোমার বাইরা ভাই।
ওই সানা ভাই তুমি কও তো কও, ভেবে বল, খরচ আছে কিন্তু 1000 টাকার উপরে খরচ। আরে খরচ দিব ম্যাডামে, কি কও ভেকু ভাই? হ্যাঁ ম্যাডামে খরচ দিব, ইমানে কইছি। আচ্ছা শোন, তাহলে দুদিনের জন্য ম্যাডাম আর পিঙ্কিকে এ বাড়ি থেকে সরে থাকতে হবে। থাকলো সইটা থাকবো, লাগে হোটেলে থাকবো, নইলে পুরান বাড়িতে থাকবো। আমি আশেপাশে তো বাউল আছে, তাও ধরো 1-150 হবে। তাদের সবাইকে খবর দিচ্ছি, তারা দিনরাত সমানে গাঁজা খাবে আর দিনরাত গান গাবে। তাদের অত্যাচারে ছোট খালা 2 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে পালাবে, গ্যারান্টি। তুস এমনি হইব না। আরে সাইজির পোলা আমাকে বেবাক তীরে পুলিশ দিয়া জেলের ভাত খাওয়াইব। পাইছি, পুলিশ দিয়ে কাম সারতে হইব। ফুলির একটু খাটতে হইব। আর হন ভেকু ভাই, তুমি গিয়া ফুলিরে কইবা। আরে কি কইতে হইবে এইটা কো? ও আচ্ছা, কাছে আও না। আপনি? Who are you? ম্যাডাম আমি শরীফুদ্দিন, সবাই অবশ্য ল্যাপটপ বলে ডাকে, পেশায় ঘটক। ও তুমি এসে গেছো, বসো বসো। বড় বাবু তোমার কথাই বলছিল। জি আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনার শরীরটা ভালো? এই শোনো, ফালতু কথা আমি একদম পছন্দ করি না, কাজের কথা বলো। জি 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 ম্যাডাম। বড়বাবুকে তো কোনো পাত্র দিতেই পারোনি, এবার পারবে তো? পাত্র তো ম্যাডাম হাজারে হাজার, লাখে লাখ। তবে কথা হচ্ছে, ইন দ্য ইয়ার অফ 1945 এই ঢাকা শহরে একটা বিয়ে দিয়েছিলাম। 1945? এই ছেলে, তোমার বয়স কত? 45-এ তোমার জন্ম হয়েছিল? মিস্টেক, নট 45, 95। চুপ! লায়ার একটা ছেলের কথা বলো, একটা ছেলে। জি জি ছেলে তো ম্যাডাম হাজারে হাজার, লাখে লাখ। আবার আমার একটা ছেলের দরকার, একটা। জি একটা ছেলে। ইন দ্য ইয়ার অফ 1960। শাট আপ! ম্যাডাম ওনার তো বিয়ে হয়ে গেছে। দেখো, সেটা আমি বুঝবো, তুমি সোজাসুজি বলো, পিঙ্কির জন্য একটা ছেলে খুঁজে দিতে পারবে নাকি পারবে না? অবশ্যই পারবো ম্যাডাম, এটাই তো আমার পেশা। ইন দ্য ইয়ার অফ, না থাক ম্যাডাম, বড় ম্যাডাম, আই মিন আজমিনী ম্যাডামকে আমি এই পিঙ্কি ম্যাডামের জন্য একটি ছেলেকে দেখিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারে তো এখনো কোনো ডিসিশন পাইনি। ওটা একটা ফ্রড, বড়বাবু বলেছে, পুরো ধাপ্পাবাজ। লিসেন, তুমি ওই ছেলের কথা আর কখনো মুখে আনবে না, ওকে? ও তাহলে তো আমাকেই মাঠে নামতে হয়। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? মানে আমার এখনো বিয়ে হয়নি, তাছাড়া বংশ ভালো। এই তুমি কি আমার কাজটা করবে নাকি বসে বসে গুলি খাবে? গুলি? ম্যাডাম আমি আসি, ছেলেকে একেবারে সঙ্গে নিয়ে পরে আসবো। রাবিশ! Pick up the phone. My God. Pick up the phone, cause you want this call and you cannot lie. You other brothers can't deny. When a girl calls in with a custom tone and is ringing on your brand new phone, you get sprung. Better pick up, son, cause it just might be the one. Could be a duck named Sharon. Don't front, cause you know you ain't caring. Pick up the phone. Pick up the phone. কি? আমার সঙ্গে বেয়াদবি? আমার সামনে থেকে রিমোট নিয়ে? শুনেন, এটা আমার টিভি দেখা, আপনি দেখেন, বলে দেন, ঘুমান। শয়তান নিয়ে। শুনেন, আপনার বয়স 5 তলে গিয়ে ঠিক,
খবরে গেছি ঘরে যায় তোমরা আল্লাহ কি বললি তুই? তোর এত বড় সাহস! বিয়াদব বিয়াদব কোথাকার! না না বাবা, গরম গরম দুটুকু খেয়ে নিও। এখানে কি খাচ্ছ না খাচ্ছ, এই ফুলিটাই বা তোমাকে কি খাবার দিচ্ছে না দিচ্ছে, এই জন্য বুঝলে কবি বলেছে। আব্বা ভাই, হ্যাঁ, আমি তো আমার কথা ভাবি না, আমি আপনার মেয়ে পিঙ্কির কথা ভাবি সব সময়। আমি নেই, ওকে তো দেখাশোনা করার কোনো লোকজনও নেই, আর ও তো নিজের দিকে খেয়াল করে না, ও নিজের যত্নই নেয় না। না না, আর তো বেশি দিন নেই। এবার ওরা যেই অ্যাকশনে যাচ্ছে, জর্দানা একেবারে বাপ বাপ করে পালাবে। আফ্রিকা আফ্রিকা, হ্যাঁ তাই যেন হয়। আরে তাই হবে তাই হবে। শোনো, ওই ফুলিকে খুন করার দায়ে পুলিশ অ্যারেস্ট করবে জর্দানাকে, হ্যাঁ, আর পুলিশ এমন ভাবে থাকবে যে জর্দানা যেন পালিয়ে যাবার সুযোগ পায়। আর জর্দানা যদি একবার পালিয়ে যায়, তাহলে পুলিশ কিন্তু তার পেছনে লেগেই থাকবে। বুঝতে পেরেছ? বোঝনি? না, আরে ছোট খালা ফুলিকে মেরে ফেলবে কেন? আর পুলিশই আসবে কোত্থেকে? আরে বাবা, তাহলে এতক্ষণ তোমাকে কি বোঝালাম? সব নকল নকল। হ্যাঁ, ওই যে ফুলি জর্দানার সাথে বেয়াদবি করবে, আর যদু রেগে গিয়ে ওকে একটা চড় মারবে, সাথে সাথে ফুলি মরে যাবে। হ্যাঁ, মরে যাবে? আরে সত্যি সত্যি মরবে না তো, নকল মানে অভিনয় করবে মরার। ও, আর পুলিশ? আরে পুলিশ তো হচ্ছে আমাদের লোক। এতক্ষণে বোধহয় কাজ হয়েই গেছে। কে চিৎকার করলো? স্যার, মনে হয় খুন করতেছে। স্যার, ওই যে পুলিশ। চুপ, একটা কথা বলবি না। এই এই তোমরা মানে আপনারা কারা? কেন, আমাদের পোশাক দেখে চেনা যাচ্ছে না? আমরা পুলিশ, আসল পুলিশ। স্যার, ওই দেখেন স্যার, শেষ একেবারে খুন করে ফেলাইছে। হ্যাঁ, না না না, আমি তো শুধু রিমোট মেরেছি। সেটা আপনি থানায় বলবেন। অবশ্য আপনি পালাও যাইতে পারেন, আমরা দেই নাই। কি কোন স্যার? এই, আমি পালিয়ে যাব কেন? কি করেছি আমি? খুন? এই, অ্যারেস্ট করো। থামুন। কোন ধারায় আমাকে অ্যারেস্ট করবেন? ধারা আবার কি? আমাকে ধারা টারা লাগে না। ওকে ওকে, ধারা দরকার তো 465 নম্বর ধারা। কি 465 নম্বর ধারা? সেটা আবার কি? সাইজি বলেছেন, ধারা ধারা করিস কেন, ধারা ধুইয়ে কি তুই জল খাবি? এবার মনে হয় বুঝতে পেরেছি। পুলিশ? হ্যাঁ পুলিশ। এই, তোর শোল্ডারে তো দেখছি একটা স্টার। তোর র্যাঙ্ক কি? ব্যাচ নাম্বার কত? খাইছে কয় কি? পুলিশের লম্বা চুল, কাটাতে মনে নেই। বুবু, এই বুবু, আমার পিস্তলটা নিয়ে আয়, পিস্তলটা নিয়ে আয়। ওদেরকে আজকে আমি। এই, পালাচ্ছিস কোথায়? ধর 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 ওদেরকে, ধর 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 ধর। Mom, here is Dad. এই গোলাম, হ্যাঁ এসব কি হচ্ছে? এসব কি ছেলে খেলা নাকি? হ্যাঁ Daddy, you know, you are good for nothing, hopeless. Yes. তারপরে জর্দুকে ভূত পেতনি ভয় দেখানো হচ্ছে। আরে জর্দু কি ভূত পেতনিকে ভয় পায়? হ্যাঁ, তারপরে আজকে আবার পুলিশি নাটক। আমরা তো চেষ্টা করছি। আরে এটা কোনো চেষ্টা হলো? তুমি জানো না জর্দুর ফার্স্ট হাজবেন্ড পুলিশ অফিসার ছিল? পুলিশের নারী নক্ষত্র সব জানেও। ও
মিস্টেক, মানে ভুল হয়ে গেছে। তাই তো কবি বলেছেন। ড্যাডি স্টপ, তুমি ঠিকটা কবে হবে? আমার আব্বু কিভাবে চাকর বাকরের সঙ্গে আছে। মম, ওর তো স্কিন ডিজিজ হয়ে যাবে। আচ্ছা, ওই জুম্মন সর্দারকে খবর দিলে কেমন হয়? কে? ওই ওই তোতলা জুম্মন, নকল দাড়ি গোপ লাগিয়ে আম কাঠার ছুরি হাতে নিয়ে লম্ফঝম্ফ করে বেড়ায়, ফালতু একটা। ডোন্ট ক্রাই হানি, এভরিথিং উইল বি অলরাইট। দেখেছো দেখেছো মেয়েটা না খেয়ে খেয়ে কেমন ওয়েট গেইন করেছে। ও ইয়া, হাউ ফানি মম, লুক, এই কদিন আমি না খেয়ে 3-4 পাউন্ড বেড়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবার সিরিয়াসলি দেখছি। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। 72 আওয়ার্সের মধ্যে যদি কাজ শেষ না করো তাহলে তোমাদের দাবিনামায় আমি যে সই করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে যাবে। ইয়েস মম, কোনো দাবি দেওয়া মানা হবে না। কিন্তু এটা তো সহজ কাজ না, জোরদু একটা কঠিন মানুষ। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, এখন তুমি যেতে পারো। And Dad, listen, your time starts now. Go. এখন থেকেই 72 ঘন্টা। সংসার ঘানি টানা সয় না যে আজ, এই চোখে দেখি আজ সবই অন্ধার। সংসার ঘানি টানা সয় না যে আজ, এই চোখে দেখি আজ সবই অন্ধার। সবই অন্ধার, সবই অন্ধার, সবই অন্ধার। মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই, ঘরে আটা থাকি তাই ঘর জামাই। ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই।